আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্সপায়ার ইসলাম একাডেমি আয়োজিত অনলাইন কোরআন শুদ্ধকরণ কোর্সে আপনাকে স্বাগতম। এই কোর্সটি মূলত ডিজাইন করা হয়েছে আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি ঠিকই, কিন্তু আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হয় না তাদের জন্য। তো আজকে আমরা সূরা কুরাইশের শুদ্ধ তেলাওয়াত শিখব। তো আজকে আমাদের সূরা হচ্ছে সূরা কুরাইশ। তো চলুন শুরু করা যাক। সূরা কুরাইশ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত, লিইলাফি কুরাইশ। লক্ষ্য করুন, এই আয়াতের প্রথম হরফ লামের নিচে জের তথা হরকত থাকায় এখানে আমি কোনো টান দেইনি। দ্বিতীয় হরফ হামজাতে একালিফ টেনেছি, তার কারণ হচ্ছে এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে। আর আমরা জানি জেরের বাম পাশে যদি জজমযুক্ত ইয়া থাকে সেক্ষেত্রে একালিফ টানতে হয়, এটাকে মধ্যে তবাই বলে। তার পরবর্তী যে হরফ লাম, এই লাম হরফেও কিন্তু আমি একালিফ টেনেছি। এর কারণ হচ্ছে লামের মধ্যে লামের উপরে একটি খাড়া জবর রয়েছে, আর খাড়া জবর থাকলে সেখানে টেনে পড়তে হয়। এখানে আপনাদের জানার জন্য, জ্ঞাতব্যের জন্য একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এটাকে যেমন মদের হরফ বলা হয়, ঠিক তদ্রূপ এই যে লামের উপরে খাড়া জবরটা আছে এটাকে মদের হরকত বলা হয়। অর্থাৎ এই খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। ফির মধ্যে কিন্তু আমি কোনো টান দেইনি, তার কারণ হচ্ছে ফিতেও হরকত হয়েছে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অতএব এখানে কোনো টান হবে না। তার পরবর্তী যে হরফটা আছে কফ, এটি খেয়াল করুন, এখানেও আমি কোনো টান দেইনি, কারণ হরকত রয়েছে। হরকত এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে যত জায়গায় আমরা এই হরকতগুলো দেখব, অর্থাৎ জবর জের পেশ হবে, সেখানে আমরা কখনো ভুলেও টানব না। এই স্থলগুলোতে আমরা চোখ বন্ধ করে না টেনে পড়ে যাব, তাহলেই আমাদের এটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরের যে হরফটা আছে এটা আপনি লক্ষ্য করুন, কোরাইশিন। এটা জবরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, তো জেরের বাম পাশে জজমালা ইয়া হলে মদের হরফ হয়। পক্ষান্তরে জবরের বাম পাশে যদি জজমালা ইয়া হয় সেক্ষেত্রে সেটা লিনের হরফ হয়। অতএব লিনের হরফ উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যে কোরাইশিন, শিন, এখানে যদিও শিনের নিচে দুইটি জের তানবিন দেওয়া আছে, তবে যেহেতু আমরা এখানে ওয়াকফ করব, আর আমরা জানি ওয়াকফের সময় যে কোনো হরফ সাকিন হয়, অতএব এখানেই আমরা দুই জেরকে সাকিন করে উচ্চারণ করব। তাহলে আমরা বলবো কোরাইশ। তাহলে এই আয়াতটা আমরা আবারও পড়ছি শুদ্ধ করে, লিইলাফি কুরাইশ। আবার লক্ষ্য করুন, লিইলাফি কুরাইশ। দ্বিতীয় আয়াত দেখে চলুন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আবার লক্ষ্য করুন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। লক্ষ্য করুন, এখানে প্রথম যে হরফ হামজা রয়েছে এখানে আমি টেনেছি, তার কারণ নিশ্চয়ই আমরা প্রথম আয়াত থেকে জেনেছি, সেটা হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে। লামে কেন টেনেছি সেটাও আমরা জানি, কারণ এখানে খাড়া জবর হয়েছে। ফাতে টানি নেই কেন তাও জানি, কারণ এখানে জের হয়েছে, এটা হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হিম, এইটি আমরা পূর্বের আয়াতে দেখি নাই, এখানে হিম রিহ এভাবে কেন পড়লাম না? তার কারণ হচ্ছে মিম সাকিনের বামে যদি বা মিম ছাড়া, মিম সাকিনের বাম দিকে যদি বা এবং মিম ছাড়া অন্য যে কোনো হরফ থাকুক, সেই ক্ষেত্রে মিম যদি সাকিন হয় সেখানে কোনো ধরনের গুন্না অথবা কোনো বিলম্ব করা হয় না। বুঝতে পেরেছেন? তাহলে এটা এখানে আমরা কোনো ধরনের গুন্না করব না বা থামবো না, আমরা সরাসরি পড়ে যাব, ইলাফিহিম রিহলাতাশ। ওকে, ঠিক আছে। তারপরে দেখুন, রিহলাতা, এই জায়গাতে আমাদের কমন যে ভুলগুলো হয় সাধারণ মানুষের, সেটা হচ্ছে এই হা এবং ছোট হার মধ্যে আমরা গুলিয়ে ফেলি। ওই হার উচ্চারণ, অর্থাৎ যে ছোট হাটা রয়েছে সেটার উচ্চারণ কিন্তু হবে শুধুমাত্র হা।
হ্যাঁ, এখানে যদি ওই হা থাকতো তাহলে আমি বলতাম কি রিহ লেতে, রিহ লেতে। পক্ষান্তরে এটা যেহেতু বড় হা, এটাকে হাই হত্তি বলে, তাহলে এটার উচ্চারণ হবে হ্যাঁ রিহ লেতে। তাহলে এখানে এই হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের হবে। আপনার মুখ দিয়ে বাতাস বের হইলো কি হইল না, এই বিষয়টা আপনি কিভাবে বুঝতে পারবেন? এটা বোঝার সহজ একটা পদ্ধতি হচ্ছে মুখের সামনে একটা হাতের তালু এভাবে ধরে রাখবেন। হ্যাঁ, ধরে থাকলে যখন আপনি হা উচ্চারণ করছেন তখন যদি আপনার হাতে বাতাস লাগে তাহলে আপনি বুঝবেন যে আপনার হাটা সঠিকভাবে উচ্চারিত হয়েছে। তাহলে এটার উচ্চারণ কীভাবে হবে? রিহলেতে। তো আমরা এটা হয়তো অনেকেই ভুলে আমরা এটা তেলাওয়াত করি রিহলেতে, রিহলেতে, এটা ভুল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে রটা কিন্তু রেহলেতে এরকম মোটা হবে না। তার কারণ হচ্ছে রয়েতে জের আছে, আর র হরফে যদি জের থাকে সেই ক্ষেত্রে র হরফটি পাতলা করে পড়তে হয়। তো রিহলেতে। পরবর্তী হরফ লাম, এখানে হরকত হয়েছে এই জন্য টানবো না, লা। তার পরবর্তী যে হরফটা আছে এটা হচ্ছে তা, এটাকে বলে গোল তা। হ্যাঁ, তো এবার দেখুন রিহলেতেশ, এখানে আলিফ আছে লাম আছে, এটা কিন্তু আমরা উচ্চারণ করি নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা সহজ কায়দা আছে, সেটা হচ্ছে তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। অতএব যেহেতু শিন হরফে তাসদীদ আছে, তার ডানে লামেও হরকত নাই, আলিফেও হরকত নাই, অতএব এখানে আলিফ লাম বাদ যাবে। অর্থাৎ আমরা সরাসরি বলবো রিহলেতে শীতে। লক্ষ্য করুন এখানে শিন, শিনের উচ্চারণ সবসময় এমন হবে যে আপনার মুখ দিয়ে যেতে একটা শা এই ধরনের শব্দ, এই ধরনের আওয়াজ আপনার মুখ দিয়ে বের হয়ে আসে। আচ্ছা, তাহলে উচ্চারণটা হবে রিহলেতে শীতে। এখানে সীতার ভিতরে চার আলিফ টানতে হবে, কারণ উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার আলিফ মদের চিহ্ন। হ্যাঁ, কীভাবে পড়বো? সীতা ই অসয়ফ। তবে সদ আর সিনের মধ্যে আমাদের পার্থক্য করা শিখতে হবে। লক্ষ্য করুন এটা সদ, এটা সদ, তাহলে অসয়, অসয়ফ, অসয়ফ এটা মোটা করে। পক্ষান্তরে আরেকটা যেটা আছে সিন, সেটা কিন্তু খুব পাতলা। যদি এখানে সিন থাকতো তাহলে আমরা বলতাম ওসাইফ, ওসাইফ। পক্ষান্তরে যেহেতু সদ, অতএব এটা আমরা বলবো অসয়ফ, অসয়ফ। আচ্ছা, দেখুন প্রথম আয়াতে কুরাইশ, এখানেও আমি টেনেছি, আবার অসয়ফ এখানেও আমি টানতেছি। এটার আর কারণ হচ্ছে এটা হয়েছে মদ্দে লিন। আমরা জানি লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় সেক্ষেত্রে এটা মদ্দে লিন হয়, এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তৃতীয় আয়াতে আমরা যাই। তৃতীয় আয়াতে আছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। লক্ষ্য করুন ফালইয়াবুদু, এখানে আমাদের আইনটা অনেকের হয়তো শুদ্ধভাবে উচ্চারণ হয় না, আমরা বলে ফেলি ফালইয়াবুদু, ইয়াবুদু, এটা হবে না, এটা ভুল। বলতে হবে ফালইয়াবুদু, এখানে টানো হবে বুদুর ভিতরে, রাব্ব হাযাল বাইত। দেখুন এখানে যে আমরা কমন ভুলটা করে থাকি সেটা হচ্ছে জালকে অনেক সময় আমরা যা বলে ফেলি। হ্যাঁ, বলি যে হাজাল, হাজাল বাইত, হাজাল বাইত, ভুল। এটা হচ্ছে জাল, খুব পাতলা করে হাযাল বাইত। আচ্ছা, পরবর্তী আয়াতে যাই। الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع। লক্ষ্য করুন এখানে আল্লাযী, এখানে তিন লিমিট টানতে হবে। তারপরে ত রয়েছে, আমরা অনেকে তা তর মধ্যে পার্থক্য করতে পারি না। ত মোটা হয় আর তা পাতলা হয়, তাহলে এখানে আপনাকে বলতে হবে আতআমাহুম। আবার অনেক সময় যেহেতু ত মোটা হরফ, আবার আইন ও গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, এখানে আমাদের উচ্চারণ করতে একটু প্রবলেম হয়ে যায়। তো তেলাওয়াতের সময় আমরা করব কি, একটু থেমে থেমে, মানে প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সময় একটু সময় নিয়ে তেলাওয়াত করব। একটু সময় নেব, মিলি সেকেন্ড হইতে পারে। তাহলেও আমরা এতে করে হবে কি, পরবর্তী যে হরফটা আসছে
ওই হরফটার সঠিক উচ্চারণ আমরা করতে পারবো। তাহলে এখানে তকে আমরা মোটা করে পড়ি, আল্লাযী আতআমাহুম এমন নয় কিন্তু আতআমাহুম এটি ভুল। আতআমাহুম মিন জু'। সর্বশেষ وآمنهم من خوف হুম মিন খৌফ। দেখুন মিন খৌফ এভাবে ধরে পড়া যাবে না, কারণ কায়দায় আছে নুন সাকিনের পরে যদি ইজহারের হরফ আসে সেক্ষেত্রে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তাহলে এটাকে আমরা পড়ব মিন খৌফ। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা পুরো সূরাটা একবার শুদ্ধভাবে তেলাওয়াত করি। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف